চলুন প্রথম অঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন ট্রাই করুন প্রথমে, দিয়ে আনসারটা কত হচ্ছে আমাকে জানান। কি বলেছে, রুটের মধ্যে রয়েছে 36.1 বাই 102.4, রুটের মধ্যে রয়েছে। তো এটার আনসার কি হচ্ছে 19/32, 38/64, না 64 না 38? এর আনসার কি? দেখুন প্রত্যেকে চেষ্টা করুন। প্রত্যেকে বলছেন অপশন এ, পায়েল ম্যাডাম, ইস্মিতা ম্যাডাম, কেশব স্যার অপশন এ, নবজিৎ স্যার অপশন এ, সারিকা ম্যাডাম অপশন এ। আচ্ছা, প্রত্যেকে অঙ্কগুলো করবেন, কেমন? কেননা ক্লাসের মধ্যেই কিন্তু জিনিসটাকে তৈরি করে নিতে হবে, ফেলে রাখতে চলবে না। আজকে করলাম না, কালকে করব, কালকে এই কাল করলে কিন্তু সব যাবে আর কি, এরকমটা করা যাবে না। ক্লাসের মধ্যেই করে নিন আর কি। যে কটা অঙ্ক প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা টাইপস একটা একটা করে রয়েছে, টাইপসগুলোকে জাস্ট একবার প্র্যাকটিস করে নিন, সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। তারপর আপনি যে এক্সাম দেবেন আর কি, সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করবেন, কেমন? দেখুন তাহলে এখানে প্রশ্নে কী দেওয়া আছে যে 36.1 বাই 102.4। দেখুন দশমিক রয়েছে এখানে, তাই না? তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, দেখুন একটা সংখ্যার আগে এখানেও দশমিক রয়েছে, আবার এখানেও একটা সংখ্যার আগেই দশমিক আছে, তাই না? দুটোতেই একটা সংখ্যার আগেই কী আছে, দশমিক আছে। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক্ষেত্রে আপনি এই দশমিকগুলোকে তুলে দিতে পারেন, তাই তো? এই দশমিকগুলোকে আপনি কি করতে পারেন, দশমিকগুলোকে আপনি তুলে দিতে পারেন, তাই না? এবার আমাকে বলুন, এই যে তাহলে দশমিকগুলো যদি দুটোতেই তুলে দিই তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। তাহলে বলুন 361 এর স্কোয়ার রুট কত? 19। অবশ্যই। 19। তাহলে 361 এটাকে যদি আপনি দেখেন, এটা 19 × 19 এভাবে রয়েছে, তাই না? তাহলে যখন এটা তো স্কোয়ার রুটে আছে, তাই না? তাহলে দুটো 19 রয়েছে, তাহলে একটা যখন বাইরে স্কোয়ার রুট থেকে যখন বাইরে বেরিয়ে আসবে, একটা তো বেরিয়ে আসবে, তাহলে কে বেরিয়ে আসবে? শুধু 19 বেরিয়ে আসবে। আর এখানে কত রয়েছে? 1024। তাহলে 1024 স্কোয়ার রুট কত? 32। অবশ্যই 32। 32 তাহলে একটু একদম দেখ। একদমই জলভাত অঙ্ক ছিল। অপশান এ হচ্ছে এটার সঠিক আনসার, 19/32। কেমন? তাহলে এই 19/32 আমাকে একটু বলুন তো, এটা কোন ভগ্নাংশ? প্রকৃত, অপ্রকৃত না মিশ্র? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। স্যার প্রকৃত ভগ্নাংশ। অবশ্যই, ঠিক আছে। কারণ প্রকৃত ভগ্নাংশ। অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। কেননা প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কী হবে? একের কম হবে, তাই না? প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের কম হবে। তো এই যে এটাকে আপনি দেখুন ক্যালকুলেশন করি, এর ক্যালকুলেশন করে এর মান কিন্তু একের কম, তাই না? তো এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। চলুন পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে, রুটের মধ্যে রয়েছে 64/0.04। 64/0.04 রুটের মধ্যে রয়েছে। অপশন এতে 30, 40, 50, 60। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোকে আরও একবার আপনারা রিভিশন করতে থাকুন, সম্ভবত এই সপ্তাহতেই আর কি, ঠিক আছে? এই সপ্তাহতেই না হলে পরের সপ্তাহের প্রথম দিকে আর কি আপনাদের আরও একটা 50 নাম্বারের লাইভ মক টেস্ট নেওয়া হবে, কেমন? এবং যারা প্রাইমারি টেটকে টার্গেট করছেন আর কি, অঙ্ক যেভাবে শিখছেন সমস্ত কম্পিটিটিভ এক্সামই কভার হয়ে যাবে। তো স্পেশালি যারা প্রাইমারি টেটকে টার্গেট করছেন তারা কিন্তু আগের যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোকে একটু বেশি গুরুত্ব দিন, কেমন? যারা ক্লাসগুলো দেখেননি বারে বারে সেই ক্লাসগুলোকেই আরও বারে বারে দেখে নোট করে নিয়ে সেগুলোকে রিভিশন করতে থাকুন। ডিভিজিবিলিটি, নাম্বার সিস্টেম, ফ্র্যাকশান, এলসিএম, এইচসিএফ, এই যে ক্লাসগুলো আর কি। এবং এই যে ক্লাসগুলো আপনার ইন্টারভিউতেও লেগে যাবে। একদম বেসিক থেকে করানো রয়েছে, প্রথম থেকে ক্লাসগুলোকে দেখবেন,
আপনার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত রয়েছে 64 রয়েছে, আর এখানে দশমিক রয়েছে 0.04 রয়েছে, তাহলে দশমিককে ধরে তুলে দিন, দশমিক, তাই না, দশমিককে ধরে তুলে দিন। তাহলে দশমিককে ধরে তুলে দেওয়ার জন্য উপরে আপনি কি পাবেন, উপরে আপনি একটা 1 পাবেন, তাই তো, উপরে আপনি কি পাবেন, উপরে পাবেন একটা 1। আর এই নিচে নিচে দশমিকের পর কয়টা সংখ্যা আছে, দশমিকের পর দুটো সংখ্যা আছে, ব্যাস দশমিকের পর দুটো সংখ্যা, দুটো শূন্য আপনি এখানে বসিয়ে দিন। তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা, বিষয়টা তো এরকমই দাঁড়ালো যে 64 ইন্টু 100/4, এটাই তো দাঁড়ালো 64 ইন্টু 4, এই 64 ইন্টু 100/4। দেখুন কাটাকাটি আপনি করতে পারছেন, কেটে দিন, 4 25 100, তাই না, 4 25 কত হলো 100। তাহলে রুটের মধ্যে কে কে পড়ে থাকলো, দেখুন রুটের মধ্যে পড়ে থাকলো 64 ইন্টু 25, তাই না। এরা যখন রুটের বাইরে যখন বেরিয়ে আসবে তখন কি হবে বলুন তো, এই 64-র জন্য কে বেরিয়ে আসবে, 8 বেরিয়ে 8 আসবে, into 5 বলুন ম্যাডাম। 8 into 5 হবে। হ্যাঁ, আর এই 25-এর জন্য কে বেরিয়ে আসবে, 25-এর জন্য 5 বেরিয়ে আসবে, 5 8 কত হয়, 5 8 হয় 40, 5 8 কত হচ্ছে, 5 8 হচ্ছে 40, ব্যাস হয়ে গেল। বলুন বোঝা গেছে প্রত্যেকের। আর ওই যে এর আগের দিনের যে ক্লাসটা আর কি, কীভাবে স্কোয়ার করব, কীভাবে স্কোয়ার রুট করব, কিউব কীভাবে করব, কিউব রুটস কীভাবে করব, ওগুলো কিন্তু আমি শর্ট ট্রিক শিখিয়েছি। আপনি আজকে ভুলেও গেছেন আর কি, ম্যাক্সিমাম জন ভুলে গেছেন, কেমন। এখন যদি আমি জিজ্ঞাসা করি ডেকে আর কি, তো ম্যাক্সিমাম জন উত্তর দিতে পারবেন না, স্বাভাবিক ভুলে গেছেন, তাই না। তো ভুলে যাবেন, ওটাকে আরেকবার একটু রিভিশন করে নেবেন, কেমন। স্যার এখানে ওয়ানটা কি করে নিলেন, এক্সকিউজ মি স্যার? কোন ওয়ানটা স্যার বলুন, কোন ওয়ান। ওই যে 100 লিখলেন না? 100 এই যে দশমিক রয়েছে না, এই দশমিকটাকে তুলে দিলে আমরা নিচে ওপরে একটা 101 পাই না দশমিকের জন্য, আর দশমিকের পর দুটো সংখ্যার জন্য আমি দুটো শূন্য নিলাম, বোঝা গেছে। ঠিক আছে। চলুন পরের অঙ্ক। কি বলেছে, কিউব রুট 1372, কিউব রুট 1454, কিউব রুট 343, কিউব রুট 1372, কিউব রুট 1454, আর এখানে বলেছে কিউব রুট 343। এই ক্যালকুলেশনটা মানে এই যে সরলটা, এই সরলটা করে আপনার আনসার কি আসবে। এখানে স্বাভাবিকভাবে আপনাদের একটা প্রশ্ন যেটা হবে আর কি, প্রশ্নটা কী হবে যে স্যার 343 তো আপনি দিয়েছেন, 343-এর আমি কিউব রুট করতে পারছি, 343-এর কিউব রুট 7 হবে, এটা আমি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার 1372 আমি কিউব রুট কী করে করব, তাই না। 1372 তো কিউব রুট হয় না, 1454 রয়েছে তারপরে আবার, এদের আবার কিউব রুট করতে হবে, তাহলে আমি আবার কিউব রুট এদের কীভাবে করব, এরা তো মানে পারফেক্ট মানে পূর্ণ ঘন সংখ্যা নয়, এটার আমি কিউব রুট কীভাবে করব। তো অ্যাকচুয়ালি অঙ্কটা এভাবেই দেওয়া হয়েছে, অঙ্কটা দেওয়া হয়েছে এইভাবে, মানে পুরোটার কিউব রুট রয়েছে। আমি একটা জিনিস বোঝাই এখানে, মনে করুন এর আগের দিন আমি বলছিলাম না যে রুট 25 বাই রুট 64, রুট 25 বাই রুট 64, এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি যে রুটের মধ্যে 25/64, এভাবে লিখতে পারি তো, বলুন রুট 25 বাই রুট 64, এটাকে আমি দুটোকেই রুটের মধ্যে লিখতে পারি তো, যে 25/64, বলুন হ্যাঁ কি না, এটাকে এভাবে লিখতে পারি আমি, বা দুটোই কি এক না আলাদা। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার দুটোই এক, পারি। হ্যাঁ, তাহলে এটাকেও আপনি ওইটাই করুন, সবগুলোকে ধরে কিউব রুটের মধ্যে লিখুন, 1372 বাই 343, তারপরে এখানে কি রয়েছে 1454। এবার দেখুন তো এদের মধ্যে কোনো কি ক্যালকুলেশন যাচ্ছে কিনা, এবার বিভাজ্যতার নিয়মটা একটু দেখুন কোথায় কীভাবে কী দিয়ে কাটা যাচ্ছে, বিভাজ্যতার নিয়মটা একটু ফলো করুন, দেখুন কী দিয়ে কাটতে পারি আমি। দেখুন ক্যালকুলেশন কী দিয়ে করা যাচ্ছে একটু দেখুন,
1372, 1454। স্যার 7 দিয়ে যাবে তো, 7 দিয়ে যাবে তো। আচ্ছা 7 দিয়ে যাচ্ছে তাই তো, তাহলে 7 দিয়ে কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে? 343 আর কে? 343 অ্যান্ড হ্যাঁ 1372। আচ্ছা এটার সঙ্গে ডিরেক্ট দেখুন তো কাটতে পারছেন কি না। 1372কে 343 দিয়ে, 1372কে 343 দিয়ে আপনি ডিরেক্ট দেখুন পারছেন কিনা, 4 দিয়ে দেখুন তো। 4 দিয়ে যাবে স্যার, 4 দিয়ে, 4 দিয়ে যাবে। হ্যাঁ 4 দিয়ে। তো এটাকে দেখুন আপনি ডিরেক্ট কেটে দিতে পারবেন কত দিয়ে? 4 দিয়ে, তাই না? ডিরেক্ট কত দিয়ে কাটতে পারবেন? 4 দিয়ে আপনি কেটে দিতে পারবেন। কেমন? এবার এখানে এই যে 1454টা রয়েছে, এই 1454টাকে 2 দিয়ে ভাগ করুন তো। 1454কে 2 দিয়ে ভাগ, 1454কে 2 দিয়ে ভাগ করুন। স্যার 727। 727। হ্যাঁ 727 না 729 একটু দেখুন। 29 কি করে হচ্ছে স্যার? 9 9 18 হয়ে যাচ্ছে, 7 7 14। কত হচ্ছে? 727 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। 787। হ্যাঁ স্যার। আচ্ছা 727 হচ্ছে তাই তো। আচ্ছা এখানে 58 করুন, তাহলে অঙ্কটা একটু ভুল ছিল। 58 করুন। এবার দেখুন তো তাহলে তো 29 হবে। এবার কি 729 আসছে? হুম। হুম। হ্যাঁ তাহলে স্যার। তাহলে এই যে সংখ্যাটা 1458, এই 1458কে আমি এটা লিখতে পারি তো। 1458কে এটাকে আমি 2 ইন্টু 729 এটা লিখতে পারি, বলুন। কারেক্ট, তাহলে 2 কিউ পেয়ে যাবো এখানে। হ্যাঁ এবার দেখুন এটা, এবার তাহলে কি দাঁড়ালো আমার? আমার দাঁড়ালো হচ্ছে এটা, যে কিউব রুট এখানে রয়েছে 4 ইন্টু 2, তারপর রয়েছে 729, এটাই তো দাঁড়ালো, তাই না? তাহলে এখানে দেখুন দুটো 2 আছে আর এই একটা 2, তাহলে এই 3টে 2-এর জন্য একটা 2 আমি বেরিয়ে আসবে, তাই না? এই 3টে 2-এর জন্য কি হবে? একটা 2 বেরিয়ে আসবে। আর এই 729-এর জন্য কে বেরিয়ে আসবে বলুন তো? 729-এর জন্য স্যার 9। অবশ্যই, তাই না? 729-এর যে কিউব রুট সেটা তো অবশ্যই 9, তাহলে এর আনসারটা কত হচ্ছে? 9 দুগুণে 18। 18। একটা যেটা ভুল ছিল, এটা 1454 হবে না, এটা 1458 হবে। দেখুন তাহলে টাইপটা ক্লিয়ার হলো কিনা দেখুন। ডিরেক্টলি কিন্তু আপনি এখানে ওই রুট বের করতে পারবেন না, মানে কিউব রুট আপনি বের করতে পারবেন না, কেননা তো এগুলো তো পারফেক্ট পূর্ণ কোনো সংখ্যাই নয়। আপনি কিউব রুট কী করে বের করবেন, তাই না? কিউব রুট বের করতে যাবেন, আসবে না, ফ্র্যাকশানে আসবে কিউব রুটস। তো ওরা তো অঙ্ক করতে দেবে, অঙ্ক করতে দেবে না এমনটা কিন্তু নয়। অঙ্ক আপনাকে এমনই দেবে আর কি, মানে যেমনই দেখ অঙ্ক হবে আর কি, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে যে অঙ্ক হচ্ছে কিভাবে। তাহলে দেখুন এইভাবে হচ্ছে। বোঝা গেল কিনা বলুন প্রত্যেকের? চলুন পরের অঙ্ক ট্রাই করুন। 5√3 মাইনাস 2√2 মাইনাস √32 প্লাস √50। প্রথমে কিছু সরলের মতো অঙ্ক রয়েছে, তারপর আমাদের লেখা অঙ্ক রয়েছে আর কি। লেখা অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে। কি রয়েছে এখানে? 5√3 মাইনাস 2√2, আর এখানে রয়েছে √32, আর এখানে রয়েছে √50। দেখুন সবগুলো কিন্তু একই গোত্রে নেই। আপনি এক কাজ করুন, প্রত্যেকটাকে একই গোত্রে একটু নিয়ে আসার চেষ্টা করুন, ঠিক আছে? তো একই গোত্রে আমি কি করে নিয়ে আসবো? এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো আপনারা যখন সরলীকরণ চ্যাপ্টার যখন করবেন, মানে বদমাস নিয়ম যখন আপনারা প্র্যাকটিস করবেন, এরপরে করাবো বদমাস নিয়ম, তো সেখানে তো প্রচুর সরল রয়েছে। বদমাস নিয়মে আপনাকে সরলগুলো করতে হবে, তো সেই জায়গায় আপনাদের এই ধারণাগুলো আর একটু ক্লিয়ার হবে। তারপর আপনাদের যে বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে, ওই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর কি, ওই সূত্রের যে অঙ্কগুলো রয়েছে আর কি, সেখানেও আপনাদের এই ধারণাগুলো আর একটু ক্লিয়ার হবে। এবং সেই সঙ্গে সূচকরণী যে চ্যাপ্টার রয়েছে সেখানেও আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখুন আমি একই গোত্রে কি করে নিয়ে আসবো একটু দেখি তো। আচ্ছা এখানে 5√2
2 রয়েছে, এই 5√3 রয়েছে, ব্যাস এটাকে 5√3 আমি লিখে দিলাম, মাইনাস 2 রয়েছে 2√2 আমি লিখে দিলাম, মাইনাস এখানে এই যে রুট কত রয়েছে, রুট রয়েছে 32, এই রুট 32কে আমি 16 ইন্টু 2 এভাবে লিখতে পারি কি পারি না দেখুন তো। 4√2 হবে তাহলে। হ্যাঁ, তাহলে 16 ইন্টু স্যার 2, হ্যাঁ বলুন। বললাম 5√3 হবে না 3 জায়গায় 2 হবে? ওটাই বলছি স্যার, 3 জায়গায় 2 হলে আনসারটা আসবে মনে হয়। আচ্ছা 3 আসছে আর তাহলে। না হলে নান হবে। আচ্ছা এই 5√3 এখানে, হ্যাঁ 5√3 এখানে যদি 2 হয় তাহলে 3 হবে, এখানে নান হবে আনসার। হ্যাঁ তাহলে আনসার নান হবে। আচ্ছা দেখছি আমরা কি আসছে আনসার, ঠিক আছে, আনসার তাহলে নানই করবেন, কেমন। তাহলে এখানে কি হচ্ছে 16 ইন্টু 2, এটাকেও যদি আমরা একইভাবে যদি লিখি তাহলে আমরা কি দেখব, 20 25 দুগুণে 50। 25 ইন্টু 2, তাই তো, 25 ইন্টু 2। আবার লিখছি এখানে 5√3 মাইনাস 2√2 মাইনাস এই যে 16, এই 16-র জন্য কে বেরিয়ে আসবে বলুন তো, 4 4, তাহলে 4√2 4 বেরিয়ে আর আসবে। 2 তো বেরিয়ে আসতে পারবে না, 2 কিন্তু থাকবে, কেননা বেরিয়ে আসতে গেলে কিন্তু জোড়া লাগবে আর কি, ঠিক আছে, বেরিয়ে আসতে গেলেই জোড়া লাগবে। প্লাস এই 25-এর জন্য কে বেরিয়ে আসবে, 25-এর জন্য 5 বেরিয়ে আসবে। 25-এর জন্য 5 বেরিয়ে আসবে, 5√2, তাই না। এবার দেখুন এই যে এদের যে গোত্রগুলো 2√2, 4√2, 5√2, এরা কিন্তু একই গোত্রে রয়েছে আর কি, এবার এ একটু আলাদা রয়েছে, ঠিক আছে, তাহলে একে এইভাবেই রেখে দিন, 5√3 মাইনাস এই 5√3, এখানে দেখুন মাইনাস 2√2 মাইনাস 4√2, তাহলে মাইনাস 2√2 আর মাইনাস 4√2 যদি আমরা ক্যালকুলেশন করি কি হচ্ছে, তাহলে মাইনাস 6√2 6√2 মাইনাস 6√2, আর এখানে প্লাস 5√2 প্লাস 5√2, তাহলে মাইনাস 6√2 আর প্লাস 5√2 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, মাইনাস √2, তাই না। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস √2, তাহলে 5√3 মাইনাস √2, এটাই হচ্ছে এর আনসার, কেমন, -√3 মাইনাস √2। তাহলে এখানে আমাদের যে আনসারটা হচ্ছে সেটা স্যার? অবশ্যই হচ্ছে কি নান। বলুন স্যার। স্যার এটা 4√2 হবে না, কারণ এদিকে তো যদি এখানে 2 থাকে, 5√2 থাকে হুম, ফার্স্টে, আর এদিকে তাহলে 10√2 মাইনাস 6√2, তাহলে 4√2 হচ্ছে না। স্যার আপনি এখানে দেখুন এটা হচ্ছে কি -√6, তাই তো, হুম আর এটা হচ্ছে কি হুম। প্লাস 5√2, তাই না। এবার দুটোকে একটু দেখুন, বুঝলাম স্যার, এখানে যদি -2 হয়, এই সরি -√2 হয়, এখানে তো -√2 হবে, অ্যান্সার ঠিকই আছে। যদি এখানে আমি বলছি 5√3 না থাকে, 3 এর জায়গায় 2 থাকতো, তাহলে কত হতো, তাহলে কি 4√2 হতো না। আচ্ছা এই √3 জায়গায় যেটা আপনি হ্যাঁ হ্যাঁ, এবার এখানে যদি √3 হ্যাঁ স্যার 4√2 হতো। হ্যাঁ, এবার এখানে যদি তাই তো বলছি। এবার এখানে যদি আপনার 5 কি রয়েছে √2 যদি থাকতো তাহলে এটা তো প্লাস সাইন, আগে কিছু নেই মানে কি প্লাস সাইন তো, হুম তাই না, হুম। আগে তো কিছু নেই, 10√2 হতো, -6√2, হ্যাঁ তাহলে 10√2 হতো, তাহলে 4√2। হ্যাঁ একদম। চলুন তাহলে এটার যে আনসার হলো আমাদের অপশন ডি। স্যার বলুন। স্যার হ্যাঁ বলুন। বললাম একটু নিচে বলুন আগের প্রশ্নটা। হুম স্যার যদি √2 হতো তাহলে স্যার 5√2 আর 5√2 তো আগেই কেটে যেত, তাহলে -6√2 হতো না? এবার স্যার এখানে একটা যোগ বিয়োগ, প্লাস আছে না। হ্যাঁ স্যার, ও 10, হ্যাঁ হ্যাঁ এগুলো যোগ বিয়োগ। ঠিক আছে স্যার। চলুন পরের অঙ্ক। আচ্ছা এখানে দেখুন, এখানে আপনাদের একটা সাইন দিয়ে হয়তো আপনাদের ভয় পাইয়ে দিয়েছে, কিন্তু এই সাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, কিউব √3, মানে আমি যদি লিখি এখানে 512, এটা যা 512 পাওয়ারে যদি এটা লিখি দুটোই একই, দুটোই কি সমান, এটাও যা এটাও তাই। এবার করুন ক্যালকুলেশন।
মানে এটার কিউব রুট বের করুন এবং এটার কিউব রুট বের করুন, দিয়ে দুটোকে ধরে যোগ করুন। আচ্ছা, একজন আমাকে পার্সোনালি এসএমএস করে জানিয়েছিলেন সম্ভবত স্কোয়ার রুট কিভাবে বের করে না কিউব রুট বের করে, তো আমাকে একবার ক্লাস শেষে জানাবেন, কেমন? ক্লাস শেষে জানাবেন, আমি বলে দেবো। স্কোয়ার রুট কিংবা কিউব রুট মনে পড়ছে না। বলুন আনসার কত এলো? 2197। 2197 এর কিউব রুট কত? কিউব রুট কি করে বের করে শর্ট ট্রিক শিখিয়েছি তো। স্যার 13। হ্যাঁ, এটার কিউব রুট কত? এটার কিউব রুট হচ্ছে 13। আর 1728 এর কিউব রুট কত? 12। 12। তাহলে 13 আর 12 কত হচ্ছে? 25। 25। 25, 25। এবার এখানে প্রশ্ন হবে যে স্যার এত তাড়াতাড়ি কিউব রুট কী করে হলো? আমি কিউব রুট এর আগে বের করা শিখিয়েছি। কিভাবে বের করা শিখিয়েছি দেখুন, 2197 রয়েছে এখানে, 2197 রয়েছে। শেষ থেকে 3টে সংখ্যাকে টার্গেট করুন, 3টে সংখ্যার নিচে দাগ দিয়ে দিন। এককে কে আছে? এককে দেখুন 7 আছে। এবার আপনি একটু ওই 1 থেকে 10 পর্যন্ত যে কিউবগুলো আমি মুখস্থ করিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, এবার সেগুলো একটু মনে করে বলুন তো যে কার মানে কার কিউবে মানে কার ঘনমূলে আপনি দেখতে পাবেন এই 7? 3। কেননা 3-র যদি ঘনমূল আপনি দেখেন কত হচ্ছে 27, আর এই 27-এর এককে কে আছে? 7 আছে। তার মানে এর যে এককে অবশ্যই কি হবে? 3 হবে, তাই না? এর এককে কী হবে? 3 হবে। আর এখানে কে রয়েছে? একা বেচারা 2 পড়ে আছে, তাই না? তাহলে এই 2টা কোন দুটো কিউব রুটের মাঝে, মানে কোন দুটো কিউবের মাঝে? 2টা। 1 কিউব কত? 1। আর 1 এবং 2 2-এর কিউব কত? 2-এর কিউব হচ্ছে 8। তাহলে এর মাঝে, অবশ্যই 8 হ্যাঁ, তাহলে আমি কমটাকে নিতে বলেছিলাম, তাহলে 1। তাহলে 13-র যে কিউব সেটাই হচ্ছে কত? 2197। বা 2197 এর কিউব রুট হচ্ছে কত? 13, তাই না? তাহলে এই 2197 এর কিউব রুট হচ্ছে 13, 1728 এর কিউব রুট হচ্ছে 12। ব্যাস দুটোকে ধরে জুড়ে দিন, ব্যাস কত হলো? 25। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? স্যার হ্যাঁ বলুন। 25 1/3 আছে, তো 25-এর 5 হবে না, 125-এর 5 হবে 1/3। স্যার বুঝলাম না, একবার বলুন। স্যার এই যে সাইনটা আপনার এখানে না স্যার, ঠিক। এটা এটা দিয়েছে না, কিউব, এটা কিউব। এটা দিয়েছে না, এটা মানে হচ্ছে কিউব এটা। কিন্তু স্যার এই মতো না দিয়ে সরাসরি কিউব দিলে হতো না? হ্যাঁ স্যার, অবশ্যই হতো এই মতো না দিয়ে, কিন্তু তো আর দেবে না তো, ঘুরিয়ে পেঁচিয়ে দেবে তো। আচ্ছা স্যার। হুম, সরাসরি দিলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সরাসরি তো দেবে না ওরা। কিউবগুলো মনে রাখা খুব চাপের স্যার, 1728 এগুলো বার করতে হবে। স্যার বার করা তো একদমই সহজ, তাই না? মানে এই যে এর আগের দিন ক্লাসে আমি যত যা কিছু শিখিয়েছি, তো এই কিউব রুটস বের করা, যে কোনো সংখ্যার কিউব রুটস বের করা আর কি সবচেয়ে সহজ, তাই না? এবং মনে রাখাও সবচেয়ে সহজ, এটা তো কঠিন নয়, ঠিক আছে? 1728টা বার করুন না। 1728টা বার করবো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। 1728, ঠিক আছে। তাহলে ডান দিক থেকে 3টে সংখ্যা নিয়ে নিন, কেমন? এককে কে আছে? 8 আছে। এবার আপনি সাজিদ স্যার বলবেন যে 1 থেকে 10 পর্যন্ত যে কিউব, তার কার এককে 8 আছে? 8 তো জানি না স্যার, কিন্তু 729 হচ্ছে 9। হ্যাঁ, তাহলে আপনি এখানে দেখুন 1-এর কিউব কত? 1। 2-এর কিউব কত? 8। তাহলে 8 পেয়েছেন 2-এর কিউবে। 3-এর কিউব, হ্যাঁ হ্যাঁ 3-এর কিউব কত? 27। 4-এর কিউব কত? 64। 5-এর কিউব কত? 125। 6-এর কিউব কত? 6-এর কিউব হচ্ছে 216। 7-এর কিউব কত? 343। 8-এর কিউব কত? 512। 9-এর কিউব কত?
729, 10-এর কিউব কত 1000। এবার এদের মধ্যে দেখুন তো কার এককে 8 আছে, 8 কার এককে আছে, ওই তো ওই দুইয়ের। একমাত্র 2-এর এককে আছে, তাহলে এখান থেকে জাস্ট 2ই হবে, তাই না? এবার এই ও যে মিডিলে থাকলে মানে ক্ষুদ্রতমটা নেবো তাই তো? হ্যাঁ, এবার এখানে দেখুন এই যে এক, এক কার মধ্যে রয়েছে, এক দেখুন এই যে 1 এবং 8-এর মধ্যে একটা আছে, তাই না? তাহলে ক্ষুদ্রতমটাকে নিয়ে নেবেন, ক্ষুদ্রতমকে 1। আচ্ছা। হুম। হুম। আর স্যার 12 এককে ও 8 আছে স্যার। 12-এর একক 1 থেকে 10 পর্যন্ত বললাম তো। ও আর কিন্তু 12 একক। অত দূর যাওয়ার দরকার নেই, 1 থেকে 10 আচ্ছা পর্যন্ত, ঠিক আছে? একটা বড় সড়ো স্যার 25 অ্যান্সার হলো। হ্যাঁ অবশ্যই এটার আনসার 25 হবে। আচ্ছা আমাকে একটা বড় সড়ো কিউব আমাকে বলুন, ঠিক আছে? বড় সড়ো মানে কিউব রুট বলুন আমাকে, পাশে যদি ক্যালকুলেটর থাকে। দেখুন শর্ট ট্রিকে এভাবেই চলে আসবে, বা আপনারা প্র্যাকটিস করবেন, আগের ক্লাসটা একটু রিভিশন করবেন, এভাবেই সব চলে আসবে, ঠিক আছে? এবার যত বড় সংখ্যা নেবেন আপনাকে একটু বড় বড় মুখস্থ করতে হবে, মানে আপনাকে তখন 15 পর্যন্ত কিউ মুখস্থ করতে হবে আর কি, কিন্তু সচরাচর 10 পর্যন্ত কিউ মনে রাখবেন এবং এই শর্ট ট্রিক মাথায় রাখবেন, ব্যাস কিউ রুটস চলে আসবে আর কি। চলুন পরের অঙ্ক। রুটের মধ্যে রয়েছে 1 + 27/169 সমান 1 + x/13 হলে x এর মান কত? দেখুন এই যে জায়গাগুলো, ঠিক আছে, এগুলো তো সরাসরি প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, এবং এই যে মানে স্কোয়ার কিউব এই যে জায়গাটা আপনার ক্যালকুলেশন স্পিড কিন্তু খুবই সুন্দর করে তুলবে আর কি, মানে খুবই সুন্দর বলতে খুবই সুন্দর, মানে এখানে বড় বড় ক্যালকুলেশনগুলো করতে হবে, মানে এরপরে আমি যখন ওই যে লেখা অঙ্কগুলো নিয়ে আসবো ওখানেও দেখবেন ক্যালকুলেশনগুলো এখানেই রয়েছে সব। আচ্ছা এই যে ভগ্নাংশটা, এটা কোন ভগ্নাংশ? 1 + 27/169 স্যার মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশ আছে ধরে অপরকৃত করুন, কেমন? এবং এই যে এই ভগ্নাংশটা এটাও দেখুন মিশ্র ভগ্নাংশ, ধরে অপরকৃত করুন। তাহলে অপরকৃত করার নিয়ম কি ছিল আমাদের? আমাদের নিয়মটা ছিল এরকম, এটার সঙ্গে ধরে এটাকে গুণ করুন, দিয়ে এটাকে যোগ করুন। তাহলে 169-এর সঙ্গে 1 যদি আমি গুণ করি তাহলে 169ই হচ্ছে, আর 169-এর সঙ্গে 27 যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 196, তাই তো? তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমার এটা আসছে তো 196/169 এর রুট সমান 13কে 13 আর যোগ করলে এক্স, মানে 13x, 13 যোগ x/13, তাই না? 196কে যদি আমি বাইরে বের করে নিয়ে আসি তাহলে আমি কি পাবো? রুটের মধ্যে থেকে যদি বাইরে বের করে 14, আর 169কে বাইরে বের করে নিয়ে আসলে 13 পাবো, সমান 13 + x 13। তাহলে এই যে সমাধানটা, এই সমাধানটাই দেখুন চলরাশিও একটা, সমীকরণও একটা, তাই না? তাহলে এর ক্যালকুলেশন করা যাবে, তাই না? তাহলে ক্যালকুলেশন করে ফেলুন। এই যে সমান চিহ্ন রয়েছে, সমান চিহ্নের 1 হবে অ্যান্সার স্যার, 1 হবে। এই যে সমান চিহ্ন রয়েছে, সমান চিহ্নের উপর উপর নিচে নিচে আমি কাটাকাটি করতে পারি, তাই না? উপর উপর কাটাকাটি করতে পারবো, নিচে নিচে কাটাকাটি করতে পারবো, তবে ভুলেও যেন উপর নিচ কাটাকাটি না হয়ে যায়, উপর নিচ কিন্তু গুণ করতে হয়। আপনারা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করবেন আর কি, এই ধরনের সমীকরণ আপনি সেই ঘুরে ঘুরে পাবেন কম্পাউন্ড ইন্টারেস্টে, এবং ওখানে ক্যালকুলেশনও জটিল একটু থাকে আর কি। সিম্পল ইন্টারেস্টে তো একদমই জলভার থাকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে যাবেন এই ক্যালকুলেশনগুলো থাকে, তখন দেখবেন প্রত্যেকটা অঙ্কেই কোনাকুনি জায়গায় এমন লোক দেখাবে যে আপনার ইচ্ছা করবে, ঠিক আছে, যে না একটু কেটে দেখি না, কিন্তু কেটে দেখলেই কিন্তু গেল, কেমন? তো ওইটাই করা যাবে না। স্যার হুম মধ্যখানে সমান থাকলে মানে নিচ নিচ কাটা যাবে আর ওপর ওপর কাটা যাবে, ওপর নিচ যাবে না স্যার। না, ওপর নিচ বলতে এই ওপর নিচ যাবে, মানে এই কোনাকুনি যাবে না। আমরা গুণের সময় করি না যে 25/4 × 16/2, এবার 4 4 আর 16 এইভাবে আমরা কাটি তো, এভাবে কাটি তো আমরা, কিন্তু এভাবে এই সমান চিহ্নের এখানে হবে না, এটা মানে উপর উপর নিচে নিচে কাটতে পারবেন এবং এই উপর নিচ কাটতে পারবেন। তাহলে এই 13 13 আপনি কেটে দিলেন, এবার কে পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো হচ্ছে 14 সমান 13 যোগ x, এটা পড়ে থাকলো আপনার
এবার আপনি এখানে কিছু নেই মানে কি 1 রয়েছে, কোনাকুনি গুণ করুন, তাহলে এখানে 14 লিখুন সমান কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 13 যোগ এক্স, তাই তো। এক্সটাকে এখানে লিখে রাখুন এবং 13টাকে ধরে নিয়ে এসে এদিকে যদি নিয়ে আসেন যোগ আকারে আছে তো 13, এদিকে নিয়ে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 13 যদি বাদ দেন তাহলে কত হবে 1, তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে 1। দেখুন স্যার বলছি এক্সটাকে যদি আমি বাঁদিকে রাখি তাহলে তো -1 হচ্ছে, তাহলে কি নান হবে উত্তর? কোন এক্স, -1 তাও হচ্ছে না। আচ্ছা এক্সটাকে, যদি বাঁদিকে রাখি আচ্ছা এক্সটাকে যদি আপনি বাঁ দিকে রাখেন তাহলে এইভাবে রাখবেন 13 প্লাস এক্স সমান 14। হ্যাঁ তবুও কী হচ্ছে, তবুও তো সেই এক্সের মান 1ই আসছে, কীভাবে বাঁ দিকে রাখছেন? না স্যার, এক্সটা নিয়ে চলে এলাম, 13টা থাকলো ওখানে, এদিকে শুধু তো এদিকে মাইনাস -1 হতো, এদিকে -x হতো, মাইনাস মাইনাস কেটে যেত সেম। আচ্ছা ম্যাডাম আরেকবার বলুন কোথায় ওকে স্যার, হয়েছে, হয়ে গেছে। মানে যেদিকেই করুন -1 আনসার আসবে না, 1ই হ্যাঁ আনসার স্যার। আসবে। চলুন পরের অঙ্ক। আচ্ছা এবার আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে, অঙ্কটা করা হয়ে গেলে আমি একজনকে নাম ধরে জিজ্ঞাসা করছি। আচ্ছা মফিজুর স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা কত হলে আনসার? এই হলো হচ্ছে 225। 225 হলো। হুম। আচ্ছা তো 10-এর এখানে কি রয়েছে স্কোয়ার, এখানে 11 রয়েছে কি স্কোয়ার, 2 রয়েছে কি স্কোয়ার, ক্যালকুলেশনটা একটু করুন, মানে 100 যোগ 121 যোগ 121 আর 4। হ্যাঁ এটার মধ্যে আবার রুট আছে আর কি, তাহলে সবগুলোকে যদি হ্যাঁ, দেখেন 225। 225 এর স্কোয়ার করলে তাহলে 15 হয়। হ্যাঁ তাহলে 15 হবে, 225 কেন আর বললেন? ওইদিকে যে রুট এক্স আছে, এক্স এর পর রুটটা উঠে গেলে তখন স্কোয়ার হয়ে যাবে। ও হো হো একদম একদম, এদিকে সমান আবার কি রয়েছে, এদিকে রুট আছে, এবার রুটটা যখন 225 হবে তো 15 স্কয়ার হয়ে যাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, এবার রুটটা যখন এদিকে আসবে তখন কি হয়ে যাবে, এটা 15 স্কোয়ার হয়ে যাবে, একদম স্যার ঠিক আছে। আনসার হচ্ছে 225, ঠিক আছে। এদিকে এক্স এর মাথায় আবার রুট আছে, একদম স্যার একদম ঠিক বলেছেন, 225 হচ্ছে এর সঠিক আনসার। দেখুন 225 সকলে বেরিয়েছে কিনা, আমি এটা খেয়ালই করিনি, এবং এক্সাম হলে দেখবেন আপনাদেরও এটাই হবে, খেয়াল করবেন না। এইটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হওয়ার জন্য অ্যাটমোস্ফিয়ার স্যার এক্সট্রা মাথাতে আসবে না, চোখে পড়বে না। হ্যাঁ তখন এটা রুট ওভারটা মানে দেখুন এই যে অপশনে দেখুন আবার 15টাকে একেই রেখেছে, ঠিক আছে? 15টাকেও দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, একদম। মানে আপনার 15 আনসার বেরিয়েছে, আনসারও কিন্তু সেই 15 আপনার একেই রেখেছে আর কি। চলুন পরের অঙ্ক কি বলেছে, 0.01 রুটের মধ্যে, না এটা বড় রুটের মধ্যে রয়েছে, তারপর এখানে আবার ছোট্ট একটা রুট করে দিয়ে বলেছে 0.0064 বলে এটার মান কত। দেখুন এই অঙ্কগুলো আপনি দুইভাবে করতে পারেন, দেখে আপনি বুঝতে পারছেন যে রুটের মধ্যে রয়েছে, তাহলে রুটের মধ্যে থাকা মানে কি দুটোর জন্য একটা আপনি পাবেন, তাই না? দুটোর জন্য কি পাবেন, আপনি একটা পাবেন, তাহলে এই দুটো শূন্যর জন্য আপনি একটা শূন্য পাবেন, তাই তো। এই দুটো শূন্যর জন্য আপনি কি পাবেন, একটা শূন্য পাবেন, আর এই 64-এর জন্য কত পাবেন বলুন, রুটের মধ্যে আছে 8 স্যার, 8 পাবেন। হ্যাঁ হ্যাঁ 8 পাবো। হ্যাঁ তাহলে এটাকে 0 ক্যালকুলেশন করে এটা পেলেন, তাহলে এবার রুটটা উঠে গেল, রুটের উঠে গেল 0.08 হলো আর কি। এবার এটাকে আপনি ঠিক আছে এভাবে না করে প্রথমত যারা রয়েছেন এই দশমিক তুলে নিচে এতগুলোকে শূন্য লাগিয়ে এভাবেও করতে পারেন, ঠিক আছে। কিভাবে করতে পারেন আমি একটু শেখাচ্ছি, এটা তো দেখেই হয়ে যাবে, এবং এটাকেই আপনারা অবলম্বন করবেন, ঠিক আছে, এটাকে আপনারা অবলম্বন করবেন। এবং এখানে যদি আপনাদের অসুবিধা হয় যে না স্যার অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না, কি করবেন, এই দশমিক তুলে দিলেন, দশমিকের জন্য একটা পাবেন, দশমিকের পর কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, 1 2 3 4, 4টে শূন্য বসিয়ে দিলেন, ঠিক আছে। এবার দেখুন এই যে 64 জন্য কে পাবেন, 64 জন্য পাবেন 8, তাই না। আর এই যে এখানে কত রয়েছে, এখানে রয়েছে আপনার 10,000, তাই তো। এই 10,000-এর জন্য আপনি কত পাবেন,
স্যার 100। 10,000-এর জন্য আপনি পাচ্ছেন হচ্ছে 100, মানে 100-র যদি আপনি স্কোয়ার করেন তাহলে এটা হবে। তাহলে এটা আপনি আলটিমেটলি এটাই পাচ্ছেন। তাহলে 8/100 এটা হচ্ছে, তার মানে আপনি দুটো ঘর আগে আবার দশমিক আপনাকে বসাতে হবে। তাহলে দুটো শূন্য আছে, আর একটা সংখ্যা আপনি নিয়ে নিন, দুটো সংখ্যা হয়ে গেল, তার আগে দশমিক, আলটিমেটলি এটাই আসছে 0.08, তাই না? এভাবে প্রথমে হয়তো আপনারা একটু ভেঙে ভেঙে করে নিতে পারেন, সমস্যা হবে না। কিন্তু এত ভেঙে ভেঙে না করে সরাসরি দেখতেই পাচ্ছেন দুটোর জন্য আপনি একটা পাবেন। রুটের মধ্যে আছে, আমরা এতক্ষণ তো এটাই পড়ছি যে রুটে দুটো জিনিস থাকলে রুট থেকে বাইরে বেরিয়ে আসলে একটা হয়ে যাবে, তাই না? তাহলে রুটের মধ্যে দুটো শূন্য আছে, বাইরে ধরে নিয়ে আসুন, একটা হয়ে যাবে। রুটের মধ্যে 64 আছে, 64 মানে কি? 64 মানে হচ্ছে 8 × 8, তাহলে দুটো 8 আছে, একটা 8 হয়ে যাবে, তাই না? তাহলে 0.08 হচ্ছে এটা রাইট অ্যান্সার। এবার রুট উঠে যাবে, এবার এই দুটোকে যোগ করুন। তাহলে 0.08, এই 0.01 আর 0.08, এটা এই দুটোকে যোগ করলে কত হয়? 0.01, আর এখানে আছে 0.08, দুটোকে যোগ করলে হচ্ছে 0.09, তাই না? এবার এর মধ্যে আবার রুট আছে, তাই না? তাহলে কি হবে? এখানে 0, আর এই দুটোর জন্য কী পাবেন? একটাই পাবেন আর কি, তাহলে 0.3। তাহলে আনসার কোথায় হবে? আনসার এটা অপশন এ কিন্তু হবে না, অপশন বি। কেমন? 0.3। দেখুন বোঝা গেল কিনা? কারা কারা করেছিলেন 0.03? স্যার, হুম, স্যার ওখানে এটা কিরকম হলো বুঝতে পারলাম না। এই জায়গাটায় 0.08, হ্যাঁ 0.0, ওটা তো আবার রুট ওভার আছে না? হ্যাঁ এটার মধ্যে রুট ওভার ছিল আর কি। অ্যাকচুয়ালি সংখ্যাটা ছিল এটাই 0.0064, এই সংখ্যাটা ছিল, এবং এর মাথায় দেখুন রুট ছিল, ছিল তো রুট। এবারে প্রথমে তো এটাকে ও রুট, আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। বলুন বোঝা গেছে প্রত্যেকের? কাজল ম্যাডাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা সবিতা ম্যাডাম? হ্যাঁ স্যার বুঝেছি, আমি তো বিয়ে করেছিলাম। আচ্ছা অপশন এ করেছেন এমন কি কেউ আছেন? অপশন এ করেছিলেন 0.03? আচ্ছা কেউ করেননি? বাহ, করেছিলাম স্যার আমি। আচ্ছা আপনি করেছিলেন, ঠিক আছে। মানে অপশন এ করেছিলেন 0.03। হ্যাঁ স্যার, মানে 9-এর পরিবর্তে 3 নিয়ে এসেছি স্যার, আর 0টাকে আবার রেখে দিয়েছিলাম। আচ্ছা, তো এখন বোঝা গেল কেন হলো না? এবার এটাকে আপনি একটু ভেঙে করে নিন না, তাহলে দেখুন হয়ে যাবে আপনার। কত হ্যাঁ বেরিয়েছিল? স্যার, মানে ওই 0-9 থেকে মানে ওই দুটো থেকেই 3 বেরিয়ে আসছে, এটাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ, ওই দুটো থেকেই 3 বেরিয়ে আসবে, মানে রুটের মধ্যে আছে না, আচ্ছা। তাহলে রুটের মধ্যে দুটো থাকলে তবে একটা বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে দেখুন এটাকে যদি আপনি ভেঙে করেন তবুও সে একই অ্যান্সার আসবে। 0.09 আছে এটা, দশমিক তুলে দিন, তাহলে কী পাবেন? দশমিকের জন্য একটা 1 পাবেন, 0 আপনি পেলেন, তাই না? এবার এই 9-এর জন্য আপনি কী পাবেন? 3 স্যার। 9-এর জন্য আপনি পাবেন 3, আর এই 1 বাই এই 10-এর জন্য আপনি কী পাবেন? 100-র জন্য 10 স্যার। 10 পাবেন। 100 জন্য 10। তাহলে কী হচ্ছে আলটিমেটলি 0.3, বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, চলুন পরের অঙ্কটা। দুই 2.25, আর এখানে 6.25। কত
কত রয়েছে এখানে 225, তাহলে 225কে 225-এর রুট কত? 15। 15। এখানে একটা মাঝে দশমিক আছে না, তাহলে 1.5। কেমন? এবার এটাকে আপনি স্যার অপশন এ স্যার। এটা হচ্ছে কত 1.5, এটাকে আপনি ভেঙেও করে নিতে পারেন। কীভাবে ভেঙে করবেন, দশমিকটাকে তুলে দিন, দশমিকের জন্য একটা 1 0 0, এটা মানে কত, এটা মানে হচ্ছে 15, আর এই 100 মানে কত, 100 মানে হচ্ছে 10, তার মানে আলটিমেটলি 1.5, তাই না? তাহলে এটা কত হলো 1.5 যোগ এটা কত হবে, এটা হবে 2.5, তাই না? 1.5 যোগ 2.5, এটাই তো হচ্ছে। এবার এই দুটোকে যদি আপনি যোগ করেন তাহলে কত হচ্ছে 4.0। 4.0। এবার এর আবার রুট আছে, তার মানে কি হবে 2.0। 2.0। অপশন এ হচ্ছে সঠিক আনসার। বলুন এসেছে প্রত্যেকের 2.0? Yes. অপশন শুধু স্যার সেটাও করতে পারতাম তাই না? বলুন স্যার। শুধু 2 থাকতো সেটা করতে পারতাম। হ্যাঁ, 2 থাকলে 2, শুধু 2, একই তো জিনিস দুটোই। কিন্তু জিনিস। আচ্ছা, 2916 এর ধনাত্মক বর্গমূল কত হবে, মানে অ্যাকচুয়ালি এর বর্গমূল কত হবে জিজ্ঞাসা করেছে। 2916 এর ধনাত্মক বর্গমূল কত? তাহলে বর্গমূল করার শর্ট ট্রিক শিখিয়েছি, ওই শর্ট ট্রিকে একটু করে ফেলুন তো চটপট 30 সেকেন্ডের মধ্যে। বর্গমূল কিভাবে করতে হবে শিখিয়েছি। এই অঙ্কটা এখানে স্যার অপশন সি, অপশন সি স্যার। দেখুন তাহলে কিভাবে করলাম আমরা এটা, মানে এই অঙ্কটা এখানে অপশন সি। হ্যাঁ, এই অঙ্কটা এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই। দেখুন এই অঙ্কটাই কিন্তু এইভাবে বর্গমূল চিহ্ন দেওয়া ছিল না, এখানে আপনাকে কিন্তু কথাই বলে দিয়েছিল যে 2916 এর ধনাত্মক বর্গমূল কত হবে বা বর্গমূল কত হবে, কথাই আপনাকে বলে দিয়েছে। তাহলে সবার প্রথমে আপনাকে কিন্তু প্রশ্ন ভালো করে পড়তে হবে, প্রশ্ন ভালো করে না পড়লে কিন্তু হবে না। কেমন? মানে সেদিনকে আমি দেখছিলাম ফেসবুকে আর কি, ভালো অঙ্ক করতে গেলে নাকি ভালো বাংলা পড়াও জানতে হবে, এরকম পোস্টও আসছিল আর কি। তো অবশ্যই তাই, আপনারা যখন অ্যারিথমেটিকে যাবেন আর কি, তখন প্রশ্নের মানে কথার যে মারপ্যাচ আর কি, ঠিক আছে, সেটা আপনাকে বুঝতে হবে আর কি। বিশেষ করে সময়কার যে অঙ্কে আর কি, এ এতদিনে এত কাজ করলো, দিয়ে আবার পালিয়ে গেল দুজন, ঠিক আছে, আবার তিনজন যোগ দিল, তিনজন যোগ দিয়ে আবার একজন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, ঠিক আছে, দুজন আবার করলো না কাজ, ঠিক আছে, এরকম সেই চলবে আর কি, ঠিক আছে, মানে আপনাকে সেই কথার মারপ্যাচ বুঝতে হবে আর কি। কেমন? তো এখানে দেখুন বর্গমূল করতে বলেছে, তাহলে বর্গমূল করে দিন। তাহলে 2916, এখানে 6 আছে, 6 আছে মানে কি, যে বর্গমূলটা হবে, এর যে বর্গমূলটা হবে তার এককে কি থাকবে, হয় 4 থাকবে, কেননা 4-এর কথা 16, নাহলে 6 থাকবে, কিন্তু কোনটা থাকবে আমি জানি না, তাই না? তাহলে এবার 29-এ দেখুন তো, 29-এর কাছাকাছি কে আছে, 29-এর কাছাকাছি আছে 5, তাই তো? 5-এর যদি আমরা যদি বর্গ করি তাহলে 25, আর 5-এর সঙ্গে পরের সংখ্যাটাকে আপনি গুণ করুন, 5 6 কত হচ্ছে 30। স্যার 29-এর কাছাকাছি 5 মানে বুঝলাম না। 29-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে কম, 29-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে? ও হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা 25 25, হ্যাঁ correct। 25 আছে না, তাই না? তাহলে 25 হচ্ছে কি, 25 হচ্ছে হুম, হুম, 5-এর বর্গ, তাই তো? তাহলে অবশ্যই 5 হবে, তাহলে এর যে দশকে অবশ্যই 5 হবে, আর এর এককে হয় 4 হবে, না হলে 6 হবে, কিন্তু কি হবে আমি জানি না, এবং সেটাকে দেখার জন্য 5-এর পরের সংখ্যা দিয়ে গুণ করলাম, 5 6 কত হচ্ছে 30। এবার 30-এর চেয়ে দেখুন 29 ছোট, তাহলে ছোটটা বসিয়ে দেবেন 54, 54 এর বর্গমূল হচ্ছে কত, এই 54 এর বর্গ হচ্ছে 2960, এই 2916। আগের দিন স্যার আমি তো অপশন টেস্ট করলাম স্যার। আচ্ছা, অবশ্যই অপশন টেস্ট এখানে করা যাবে আর কি, ঠিক আছে। 9 10 11 12, 12 6 18, স্যার আর একবার বলুন। মানে এই যে বর্গমূলটা কিভাবে করব আমরা। হ্যাঁ স্যার। আচ্ছা, বর্গমূলটা আমরা কিভাবে করব, মনে করুন আমি একটা সংখ্যা নিচ্ছি 1024, কেমন, একটা সংখ্যা নিলাম আমি 1024।
এবার আপনি ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিন, ডান দিক থেকে দুটো করে সংখ্যা আপনি নিলেন, তাই না? এবার ডান দিক থেকে দুটো করে সংখ্যা নেওয়ার পর এর এককে কে আছে বলুন তো? এর এককে আছে 4, এককে কে আছে? এককে 4 আছে। এবার আপনি 1 থেকে 10 পর্যন্ত বর্গটাকে একটু মনে করুন তো, দেখুন তো কার মানে বর্গতে এককে 4 আপনি পাবেন? 1-এর বর্গ তো 2 1, আর 8। একদম। 2-এর বর্গ হচ্ছে কত? 2-এর বর্গ হচ্ছে 4, আর 8-এর বর্গ কত? 8-এর বর্গ হচ্ছে 64, মানে এদের এককে আপনি 4 পাবেন। তাহলে এটার যে বর্গ মানে এটার যে বর্গমূল হবে তার এককে অবশ্যই কি থাকবে? 2 থাকবে, না হলে 8 থাকবে। এটুকু বোঝা গেল? 2 থাকবে, না হলে 8 থাকবে। এবং এই দুটো যোগফল দেখবেন অবশ্যই সবসময় কি হবে? 10 হবে। ম্যাডাম দেখুন এটুকু কি ক্লিয়ার হলো? তার এককে মানে এইটার যে বর্গমূল হবে তার এককে 2 থাকবে, না হলে 8 থাকবে। কেমন? 2 থাকবে, না হলে 8 থাকবে, কিন্তু কি থাকবে আপনি জানেন না। 2 থাকবে না 8 থাকবে আপনি কি থাকবে জানেন না, কিন্তু 2 না হলে 8 এই দুটোর মধ্যে একটা থাকবে। এবার এই যে 10 রয়েছে, এই 10-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে বলুন তো? 3। 9 3। হ্যাঁ 9 আছে, তার মানে 9 কি? 9 হচ্ছে 3-এর বর্গ, তাই না? তাহলে অবশ্যই তার যে দশকে কে থাকবে, মানে যে সংখ্যাটা হবে আর কি, মানে এটার যে বর্গমূল যেটা হবে তার প্রথম অঙ্কটা অবশ্যই 3 হবে। কেমন? কী হবে? 3 হবে। এবং এখানে কি হবে? হয় 2 হবে, না হলে 8 হবে, কিন্তু কোনটা হবে আপনি জানেন না। তার জন্য আপনি কি করবেন? এই 3-এর সঙ্গে এর পরের সংখ্যাটা আপনি গুণ করবেন। 3 4 কত হচ্ছে? 12, তাই তো? এবার 12 চেয়ে দেখুন এই 10টা ছোট, তাহলে এই ছোট সংখ্যাটা বসবে। তাহলে এটার রাইট অ্যান্সার কত হবে? 32। 32-এর বর্গই হচ্ছে 1024। দেখুন ম্যাডাম বোঝা গেল কিনা? স্যার দুটোর যোগফল 10, এটা বুঝলাম না। দুটো যোগফল মানে হচ্ছে আপনি স্যার আরেকটা কথা বলছি, আপনি একটা পেয়ে বলে গেলেন। নিন বলছি তখন। বলুন। বলছি স্যার ওই 3 4 12, 12টা তো এই 10টা ছোট হলো, যদি ওখানে বড় সংখ্যা থাকতো তাহলে কি বলতো? বড়টা নিতাম, 8টা হ্যাঁ নিতাম। হ্যাঁ, তাহলে বড়টা নিতেন যদি বড় বড় হতো আর কি। আচ্ছা। আগের ক্লাসটা একটু রিভিশন দেখে নেবেন আর কি, ঠিক আছে? আর স্যার বলছিলাম 2 আর 8 যোগ করে 10 হলো, এটা মানে প্রতিটার 10 ক্ষেত্রে মানে 10 হচ্ছে হবে নাকি? প্রত্যেকটাতেই 10 হবে। দেখুন এখানে 2 আর 8 যোগ করে 10 হলো, এখানেও 6 আর 4 যোগ করে 10 হবে, ঠিক আছে? মানে যে দুটো সংখ্যা আপনি পাবেন না, দুটো সংখ্যার যোগফল অবশ্যই 10 হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ওটাই বলছি। হুম, চলুন এই অঙ্কটা। 0.0729 বাই এক্স সমান 0.3 হলে এক্স এর মান কত? তাহলে এটার জন্য কি পাবো আমি? 0.0729 এর জন্য এটা তো রুটের মধ্যে আছে, রুটের বাইরে বেরিয়ে এলে কি হবে? রুটের বাইরে বেরিয়ে এলে 27, 27 স্যার, 27। অবশ্যই 27 হবে। তাই 27 বাই এক্স সমান 0.3, তাই না? এখানে কিছু নেই, মানে নিচে এক আছে, কোনাকুনি গুণ করে দিন। তাহলে কোনাকুনি যদি গুণ করেন আর কি, ঠিক আছে? 0.3x সমান 27, এক্স সমান 27 বাই 0.3, দশমিক তুলে দিন, তার জন্য উপরে একটা 10 পেয়ে যাবেন। 3 9 27, মানে এক্সের মান 9 10 90। কোনো অপশানেই নাই, তাহলে অপশান ডি হচ্ছে নান। স্যার কেন 0.9 হচ্ছে না? 0.9 কোথায় কি করে হচ্ছে? ও কি করে হচ্ছে স্যার? 0.9 2 কি করে? 0.27 হচ্ছে না ওখানে? স্যার 0.9 হচ্ছে। এই যে এটা 0.27। হ্যাঁ স্যার 0.27। হ্যাঁ স্যার, 2 বার 2 বার করা হবে না, 2 বার তাহলে 0.27 হবে না। 0.9 হচ্ছে তো অ্যান্সার। একদম একদম, এখানে 0.27 হচ্ছে। এটা হচ্ছে কত? 0.27। তো একদম এখানেও সেটাই করে নিন, 0.27
তাহলে 0.27 বাই 0.3, এই দশমিক তুলে দিন, নিচে 100, এই দশমিক তুলে দিন, এখানে 10, মানে আলটিমেটলি একটা 0 0 কেটে যাবে। 3 9 27 মানে হচ্ছে 0.9 অপশন। স্যার 0.9 হবে না 0.09 হবে? আচ্ছা এটা শুধু 9 আছে, ঠিক আছে, এটা এ এর জন্য, এটা এই ডটটা দেখুন প্রত্যেকটাতে আছে একটা করে, এটা হবে অ্যান্সার, অপশন বি 0.9। কিন্তু স্যার নিচে তো 3-এর পাশে 10 থেকে গেল, 100-র একটা শূন্য কাটলো, কিন্তু ওখানে তো আবার 10 আছে স্যার। আরে এখানে তো উপরে তো শুধুই 9 আছে, যেটা দাঁড়ালো 9/10, এটাই তো দাঁড়ালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবারে এখানে একটা দশমিক বসে যাবে না 10-এর জন্য, এটাকে আপনি ভাগ করুন 10 দিয়ে। তাহলে ভাগ করতে পারছেন, পারছেন না, দশমিক নিন, 0 নিন, 9 10 90, তাহলে 0.9 হলো না। আচ্ছা স্যার। হুম, বলুন বোঝা গেল? পরের অঙ্ক চলুন। 1296 মানে রুট 1296 এর মান বলে দিয়েছে 36, কেমন? রুট 1296 এর মান আপনাকে বলে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এর মান যদি দেখেন হয়তো হতেও পারে না হতেও পারে, ঠিক আছে, মানে রুট 1296 এর মান কিন্তু 36 নয়, বা 36 হলেও হতে পারে, কিন্তু আপনাকে মান বলে দিয়েছে। তাহলে আমাকে বলুন 12.96 এর মান কত হবে? 3.6। অবশ্যই 3.6। তাহলে বলুন 0.1296 এর মান কত হবে? স্যার 0.36। একদম 0.36। 0.36। এবার বলুন 0.001296 এর মান কি হবে? 0.036। একদম 0.036। এবার বলুন 0.00001296 এর মান কি হবে? 0.0036। 0.0036, কেননা 1296 রুট 1296 এর মান 36 বলেই দিয়েছে, আর এই দুটো শূন্যর জন্য একটা শূন্য, এই দুটো শূন্যর জন্য একটা শূন্য, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। দেখুন ক্লিয়ার হলো কি? এবার সবগুলোকে ধরে যোগ করুন, দিয়ে দেখুন আনসার কত আসছে। সবগুলোকে ধরে যোগ করুন। অপশন এ বলছেন, আচ্ছা অপশন এ আসছে প্রত্যেকের? অপশন এ আসছে প্রত্যেকের, যোগটা করে নিন, আমি যোগটা আর করছি না। আচ্ছা পরের অঙ্ক, তো পরের অঙ্ক বোঝানোর মানে পরের অঙ্কে যাওয়ার আগে একটু আমাদের থিওরিটাকে ক্লিয়ার করতে হবে। স্যার অপশনটা কি ছিল একবার দেখান। ট্রিপল 96, রাইট, ঠিক আছে। আচ্ছা মিতালি ম্যাডাম শোনা যাচ্ছে? মিতালি ম্যাডাম? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ম্যাডাম হ্যাঁ একটা স্যার শোনা একটা যাচ্ছে। 3 অঙ্কের একটা সংখ্যা বলুন যে কোনো। স্যার 333। 300? 33। আচ্ছা 3 অঙ্কের বলে 333, ঠিক আছে তাই হলো 333। 333 কেমন? এই 333 একটা সংখ্যা আমি নিলাম, কেমন? এবার আমার প্রশ্ন হচ্ছে এই 333-এর সঙ্গে মানে এর সঙ্গে কত যোগ করলে কত বিয়োগ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। আমরা
একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। এই 333-এর সঙ্গে কত যোগ করলে এবং কত বিয়োগ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, তাহলে এর আনসার আপনি কি করবেন? আপনাকে এক্সামে কিন্তু এই ছোট 3 অঙ্কের সংখ্যা দিয়ে দেবে না, আমি এখানে বোঝানোর জন্য একটা 3 অঙ্কের সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, কেমন? কিন্তু আপনাকে বড় 5 অঙ্কের দেবে, 5 অঙ্কের বৃহত্তম দেবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম দেবে, এভাবে দেবে। আমি এখানে একটা 3 অঙ্কের সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। এই যে 3 অঙ্কের একটি সংখ্যা, এই 3 অঙ্কের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, মানে কত যোগ করলে আপনি একটা পূর্ণবর্গ পাবেন এবং কত বিয়োগ করলে আপনি একটা পূর্ণবর্গ পাবেন, তো এটাকে আপনারা কিভাবে করবেন? এবার যেহেতু এটা আপনাদের মুখস্থ আছে, আপনারা সরাসরি দেখেই বলে দেবেন স্যার 333, তাহলে 333-এর পরে তো আছে কে? 333-এর পরে আমরা দেখতে পাবো আমাদের 361, তাই তো? 361, তাহলে 331-এর পরে 361 স্যার পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 331, এই 333-এর পর 361 পূর্ণবর্গ সংখ্যা, মানে এটা 19-এর বর্গ আর কি। আপনি মানে মুখস্থ যেহেতু আছে বলেই দেবেন, কিন্তু আপনাকে তো পরীক্ষায় তো এই ছোটটা দেবে না, দেবে হচ্ছে বড়, তাই না? ছোটটা আর দেবে না, বড় দেবে। তাহলে আপনি সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচটা কী হবে, আপনারা কিভাবে এটাকে বের করবেন? তাহলে সেই নিয়ম হচ্ছে একটাই নিয়ম, ওই যে ক্লাস 5-এর রুলস। কি করবেন? 3 3 3 এটাকে লিখে দিন, ডান দিক থেকে দুটো, তারপর একটা, মানে ডান দিক থেকে দুটো দুটো করে নিতে হবে, যত বড়ই সংখ্যা থেকে ডান দিক থেকে দুটো দুটো করে জোড়া তৈরি করবেন, ঠিক আছে? মানে বর্গ মানেই হচ্ছে তারা জোড়া আর কি, জোড়া ছাড়া কিন্তু কোনো কাজ কিন্তু হবে না। এবার এর ক্যালকুলেশন করুন। কিভাবে ক্যালকুলেশন করবেন? বর্গের ঘরের নামটা পড়ুন। প্রথমে 3 আছে, তাহলে 1 1 কে 1, 2 দুগুণে 4, 3 3 9, তাহলে 1 1 কে 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেশি তো নেওয়া যাবে না, অল্পটাকেই নিতে হবে, ঠিক আছে? অল্পই নেব। তাহলে 1 1 কে কত হচ্ছে? 1 1 কে হচ্ছে 1, 1 1 কে কত হচ্ছে? 1 1 কে হচ্ছে 1, ব্যাস। এবার এটাকে বিয়োগ করুন। এটাকে বিয়োগ যদি করি তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2। এবার যখন নামাবেন উপর থেকে সবগুলোকে ধরে নামাতে হবে, মানে এবার একটাও না, ওই ভাগের মতো না, কিন্তু এটা দুটোকেই ধরে নামান। তাহলে এখানে দুটোকে যদি ধরে নামান, কী কী নামাবেন? 233 হয়ে গেল। এবার এখানে 1-এর ডবল কত নেবেন? 2 নেবেন, তাই না? এবার এখানে কি নেবেন বলুন তো? যেটা নেবেন সেটা দিয়েই আপনাকে কি করতে হবে, মানে গুণ করতে হবে আর কি। তা দেখুন এটা হচ্ছে মোটামুটি 20-র ঘর, তাই না? 20-র ঘর তো নয়, আমি যদি 9 নিই তাহলে 29-এর ঘর এটা হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি এখানে 8 নিলাম, ঠিক আছে, 8 নিলাম। এবার যদি আমি 8 নিই, 8 দিয়ে এটাকে আমাকে গুণ করতে হবে। 8 দিয়ে যদি গুণ করি, 8 8 64, 4 হাতে থাকবে কত? 6, 8 দুগুণে 16, 16 আর 6 কত হচ্ছে? 22, মানে হচ্ছে কত? 224, তাই না? তাহলে এখানে 8 দিয়ে আপনি দিলেন কত হচ্ছে আপনার? 224। বিয়োগ করুন, 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে 9। 9 স্যার, 9। হ্যাঁ 9ই হবে, তাই না? আর তো কিছু হচ্ছে না, 9 হবে। এইবার দেখুন, এবার কি হলো? এই যে 9 যেটা, এই 9 কিন্তু অবশিষ্ট থেকে গেল, তাই না? 9 কে মানে বিয়োগ করতে হবে, এই সরি যোগ করতে হবে। 9কে বিয়োগ করতে হবে, ঠিক আছে? স্যার বিয়োগ না যোগ করতে হবে? না, 9কে বিয়োগ করতে হবে, ঠিক আছে? এখানে 9 তো অবশিষ্ট থেকে গেল, তাহলে অবশিষ্ট থেকে গেলে তাকে বিয়োগ করতে হবে তো, তাই না? যোগ কেন করবো একে? তাহলে এই যে 9 রয়েছে, এই 9কে আপনারা কি করবেন? 9কে বিয়োগ করবেন, কারণ 9 তো এখানে অবশিষ্ট রয়েছে, তাহলে 9কে কি করবেন? বিয়োগ করবেন। তাহলে এই যে 333 থেকে কি করবেন? 333 থেকে 9 বিয়োগ করুন, তার মানে কত হবে? 324। তাহলে আমাকে কোনো প্রশ্ন করেছিল এই যে 333 যে সংখ্যাটা, এর সঙ্গে কত বিয়োগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো? তাহলে আমাদেরকে এর সঙ্গে একটা 9 বিয়োগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, ঠিক আছে? আমরা 9 বিয়োগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, বোঝা গেল? এবার যদি বলে যোগ কত করতে হবে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে এই জায়গায় আপনাকে আরো একটা ঘর বাড়িয়ে লিখতে হবে। 8 এর জায়গায় 9 লিখতে হবে, তাহলে 8-এর জায়গায়, 8-এর জায়গায় আপনাকে এই 28 যেটা করলাম আর কি। হ্যাঁ বলুন। স্যার বলছি এখানে আপনি 8 ধরছেন, 9 ধরছেন, এটা কি করে আপনি বোঝ করাবো? মানে আমি তো 1ও ধরতে পারি, 2 এর পরে 1 ধরতে পারি, 2 ধরতে পারি, কি করে বুঝবো যে এখানে 7-এ বসবে বা 2 এর পরে 8-ই বসবে? আমাকে এইটুকু বলে দিন। আচ্ছা ম্যাডাম, এখানে কত রয়েছে? 233 আছে না? 233 আছে হ্যাঁ তো? স্যার। 233 আছে। এবার আপনি যদি 1 যদি বসান এখানে, তাহলে আপনাকে 1 দিয়ে গুণ করতে হবে,
তাহলে 1 দিয়ে যদি গুণ করেন তাহলে কত হবে? 21 হবে। 21 হবে তো? হ্যাঁ এবং হ্যাঁ আপনাকে 21 হলে তো হবে না, আপনাকে 233-এর কাছাকাছি যেতে হবে। বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 233-এর কাছাকাছি যেতে গেলে আপনাকে কত দিয়ে গুণ করতে হবে আপনি একটু বুঝতে হবে আর কি, তাই না? ও এইটুকু বুঝতে মানে হবে। ও হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওই 233-এর কাছাকাছি আপনাকে যেতে হবে। এবার আপনি কি, আমি এখানে কি করলাম, 9 লিখলাম। তাহলে 9 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কত হচ্ছে? 9 9 81-এর 1, 8 থাকলো, 9 দুগুণে 18, 26, মানে 261। এবার এখানে 261 বসান। তাহলে 261 তো বেশি হয়ে গেল, 233-এর চেয়ে 261 বেশি হয়ে গেল। কত বেশি হলো দেখুন তো, কত বেশি হলো? 28 28 বেশি হলো। তাহলে এই 28 আপনাকে যোগ করতে হবে। তাহলে এই যে 333-এর সঙ্গে আপনি 28 যোগ করে দিন, তাহলে দেখুন 361 পেয়ে যাবেন। 361 হবে। আর 361 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আপনাকে কত যোগ করতে হবে? 28 যোগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 9 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটু নোট বলে লিখে রাখতে পারেন। বিয়োগ করতে বললে বিয়োগ করতে বললে এই আগের স্টেজেই থেমে যাব আর কি। ঠিক আছে, যে 233 রয়েছে, 233-এর আগে যেটা থাকবে আর কি, সেই স্টেজেই থেমে যাব। মানে আগের স্টেজেই থেমে যাব, বা আগের স্টেজটাকেই নেব, থেমে যাব বা নেব। এগুলোকে একটু নিজের মতো করে লিখে রাখতে পারেন। আর যোগ করতে বললে মানে এক ঘর বেশি নেব, তাই না? পরের স্টেজটা নেব। যোগ করতে বললে পরের স্টেজটা নেব। এগুলো একটু নিজের মতো করে খাতায় লিখে রাখতে পারেন, তাই না? তাহলে দেখুন, এই ছোট্ট 3 অঙ্কের সংখ্যা দিয়ে আমি বোঝাতে পারলাম যে কিভাবে করবেন, যে কত যোগ করলে কত বিয়োগ করলে এবং কত গুণ করলে কত ভাগ করলে আমি এর আগের দিন শিখিয়েছি। এর আগের দিন তো নয়, আমি এলসিএম এইচসিএফ শিখিয়েছি। বলুন এইটুকু ক্লিয়ার হলো কিনা? স্যার 261 কি করে এলো? ওই তো ম্যাডাম 333-এর সঙ্গে আমি 28 যোগ করলাম, দিয়ে 361 এলো। ওই 361 তো একটা পূর্ণবর্গ সংখ্যা। আমাকে বলেছিল ম্যাডাম যে এই যে 333 যে সংখ্যাটা, এই 333-এর সঙ্গে কত যোগ করলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, কত যোগ করলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমি এখানে কি করলাম, আমি সেই ছোটোবেলার নিয়মে যেভাবে আমি ক্যালকুলেশন করি সেভাবেই ক্যালকুলেশন করলাম। এবারে শেষে এসে আমি কি করলাম, শেষে আমি যদি এটাকে যদি আমি 8 দিয়ে দিই তাহলে 224 হচ্ছে, মানে আগের স্টেজ, কিন্তু আমাকে যোগ করতে বলেছে, তাহলে আমাকে পরের স্টেজটা নিতে হবে। সেই জন্য আমি দুটোকেই কী করলাম, 9 দিয়ে গুণ করলাম, মানে 29 নিলাম, 9 বসিয়ে 9 দিয়ে গুণ করলাম, কত হলো আমার? 261 হলো। এবার 233 ছিল, 261 হলো, কত বেশি হলো? 28 বেশি হলো। তাহলে এই 28 আমাকে যোগ করতে হবে 333-এর সঙ্গে। কেমন? আচ্ছা দেখুন, এই যে এটা কি বোঝা গেল? নাহলে আমি আরও একটা ছোট্ট উদাহরণ দেবো, একদমই ছোট্ট। দেখুন। স্যার হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার বলছি 3 থাকতো তাহলে? কোথায় ম্যাডাম বলুন? যে 3টে 3 আছে, এখানে যদি 4টে 3 থাকতো? 4টে 3 থাক, 10টা 3 থাক, থাকতেই পারে। আপনি ওইভাবেই ক্যালকুলেশন করে যাবেন। আমি শেখাচ্ছি। জোড়া জোড়া। হ্যাঁ, জোড়া জোড়া, ঠিক আছে, জোড়ায় জোড়ায় ক্যালকুলেশন করে যাবেন। ম্যাডাম এটাকে আমি 3টে 3 দিয়ে শেখালাম আর কি। 3টে 3 দিয়ে আর জীবনেও আসবে না এত সহজ, কারণ এগুলো আপনি মুখস্থ করেই করে দেবেন, মুখস্থর মধ্যেই থাকবে এগুলো। আপনাকে দেবে হচ্ছে বড়গুলো। দেখুন এই থিওরিটা বোঝা গেল কিনা দেখুন, এবং এই থিওরি আপনাকে কাজে লাগাতে হবে পরবর্তী নিয়মে। বড় বড় যখন ডিজিট দেবে, সেই বড় বড় ডিজিটে। স্যার একটা বলবো নাম্বার? হ্যাঁ বলুন। 786। 7 8 6 786, তাই তো? এবার 786-র সঙ্গে আপনি স্যার যোগ করতে চাইছেন না বিয়োগ করতে চাইছেন, মানে কত যোগ করলে না দুটোই দুটোই। আচ্ছা, দুটোই করতে চাইছেন, ঠিক আছে স্যার। 786, 7 8 6, 786। তাহলে ডান দিক থেকে দুটো করে নিন, এদিকেও দুটো নিলেন, তারপরে একটা পড়ে থাকলো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার দেখুন, এবার বর্গের ঘরের নামটা পড়ুন। তাহলে 1 1 1, 2 2 4, 3 3 9, 3 3 9 তো বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 2 2 4, 2 2 4, 7 থেকে 4 বার দিলে হচ্ছে কত? 3,
আর এখানে কত হচ্ছে 8 6 86, 386। এবার এখানে কি করবেন, এই 2 এর ডবল নিন, 2 এর ডবল, 2 বিয়োগ করতে হবে। হ্যাঁ 2 এর ডবল নিন, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে 2 এর ডবল নিলে। 4। হ্যাঁ, এবার এখানে দেখুন আপনাকে কি বসাবেন যাতে আপনাকে 386 ঘরে আপনাকে পৌঁছাতে হবে। ঠিক আছে, 386 ঘরে আপনাকে পৌঁছাতে হবে, তাহলে আপনাকে এখানে কি বসাতে হবে। আপনি যদি 5 বসাই আপনি 5 দিয়ে গুণ করবেন, 6 বসালে 6 দিয়ে গুণ করবেন, 7 যদি বসান 7 দিয়ে গুণ করবেন, 8 যদি বসান 8 দিয়ে গুণ করবেন। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যদি মোটামুটি 8 দিয়ে গুণ করি কাছাকাছি চলে যাব, তাই না। এবার এগুলো এইটুকু আপনাকে বুঝতে হবে আর কি, ঠিক আছে। কেন এটা যদি 8 দিয়ে গুণ করি তাহলে এটা 48-এর ঘর, 8 বসালে কত হয়ে যাচ্ছে 48। এবার এটাকে 8 দিয়ে গুণ করুন, 8 8 64, 4 6 8 48, 6 4 8 32, 32 আর 6 কত হচ্ছে 38। তাহলে 300 কত হচ্ছে 384। ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে 2, তাই না। তাহলে আপনাকে এই যে 2 যে ভাগশেষ থাকলো এই 2টাকেই বিয়োগ করতে হবে 786 থেকে। 786 থেকে 2 বিয়োগ করে দিন, তাহলে 784। তাহলে এই 784 হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ কি না বলুন। পূর্ণবর্গ তো এটা 784টা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কত বিয়োগ করতে হলো, হ্যাঁ 2 বিয়োগ করতে হলো, 2 বিয়োগ করতে হলো। 2। হ্যাঁ, এবার যদি বলতো কত যোগ করতে হবে, তাহলে আপনি এখানে যে 8 বসিয়েছেন না, এটাকে পরের স্টেজটা নিতে হবে, এখানে 9 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। কেমন, এখানে 9 বসালেন, এটাকে 9 দিয়ে গুণ করুন, 9 9 81 এর 1 হাতে থাকবে 8, 4 8 এই 4 9 কত 36, 36 আর 8 কত 44, 44 441। 44, তাহলে কত হচ্ছে 441। এবার এই যে আপনি 441 লিখলেন, এখানে কত আছে 486, তাহলে আপনি কত বেশি লিখলেন দেখুন তো। 386, 400 নেই, 386 আছে। হ্যাঁ 386 আছে, আর এখানে আপনি 441 লিখলেন, কত বেশি লিখলেন 98। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিন আর কি, ঠিক আছে। 98 হচ্ছে, তাই তো। তাহলে 98 এর সঙ্গে যোগ করে দিন আপনি, কেমন 7 8 6 এর সঙ্গে 98 যোগ করে দিন, তাহলে 8 আর 6 কত 98 হচ্ছে না স্যার, আমার ভুল স্যার হয়েছে। 98 কি করে হচ্ছে স্যার? কত হচ্ছে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমি 441 করেছি বা 444 দিয়ে ক্যালকুলেশন করেছি স্যার, ভুল হয়েছে। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা দেখুন, 441 থেকে 386 বাদ হ্যাঁ, ডিফারেন্স যেটা আছে সেটাই যোগ হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডিফারেন্স যেটা আছে ওটাই যোগ হবে, বলুন। স্যার 55। ওটা 58 হবে, 58 55। স্যার 55 555 55। হুম, কারেক্ট 55 হবে স্যার, কারণ আমি 441 করেছি বাট 444 দিয়ে লিখে ক্যালকুলেশন করেছি, হ্যাঁ, ভুল তাহলে হয়েছে। 55। ঘুরিয়ে ঘুরিয়ে বিয়োগটা করে দিলে ভুল হয়ে যাবে। হ্যাঁ বিয়োগটা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 55 এক কাজ করুন, তাহলে কত হচ্ছে 5 আর 6 11 1 হাতে থাকলো 1, 8 আর 5 হচ্ছে 12, এই 13 13 হাতে রাখ নিয়ে কত 14 14 4 হাতে থাকলো 1, 7 আর হাতে রেখে 8, 800 কত হচ্ছে 841। 41। তাহলে 841 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত যোগ করতে হবে, 55 যোগ করতে হবে। বোঝা গেল, দেখুন বোঝাতে পারলাম। এবং এরপরেও যদি বোঝা না যায় বলুন, হ্যাঁ স্যার ক্লিয়ার। আরও একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে যদি বোঝা না যায় প্রত্যেকের, কিন্তু বুঝতে কিন্তু হবে। আচ্ছা, বোঝা গেছে। স্যার হ্যাঁ বলুন। এইটা জায়গায় কোন পূর্ণ সংখ্যা বা কত যোগ করলে বা বিয়োগ করলে ঘনমূল হবে, ওটা কি পরে শেখাবেন তো? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। বর্গমূল শেখাবেন, ঘনমূলটা শেখাবেন। ঘনমূলও শিখিয়ে দেবো, ঠিক আছে। ঘনমূল মানে কি, ঘনমূল ওই যে যখন 3টে করে, কিন্তু ঘনমূল আমাদের সচরাচর পরীক্ষায় দেয় না, ঠিক আছে। ঘনমূলও শিখিয়ে দেবো, এবং আমি দেখবেন যোগ গুণ ভাগগুলো কিন্তু শিখিয়ে দিয়েছি অলরেডি, কেমন। এখানে যোগ বিয়োগ তো আমি গুণ ভাগ কি করে করতে হয়, ঘন এবং বর্গ উভয়েরই শিখিয়ে দিয়েছি। আচ্ছা করুন আনসার। 68 কত আছে, 68 06 21 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাহলে বলুন অঙ্কটা পারবেন, হোমওয়ার্ক দিয়ে হ্যাঁ স্যার। পারবেন। 6300 520 থেকে কোন হ্যাঁ স্যার, ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পারবো। হোমওয়ার্ক। পারবো স্যার, পারবো, করছিলাম, আপনি তো আচ্ছা করতে দিলেন না। স্যার এগুলো হোমওয়ার্ক করে দিন, এগুলো হোমওয়ার্ক থাক। হোমওয়ার্ক
1351 এর নিকটবর্তী স্যার নিকটবর্তী পূর্ণবর্গ বলতে দুটোর মধ্যে কাছাকাছি। হ্যাঁ, দুটোর মধ্যে নিকটে কে আছে সেটা আগেরটা হবে। যেমন মনে করুন এই যে অঙ্কটাই, এখানে নিকটবর্তীটা কে ছিল? 786 নিকটবর্তী কে ছিল? 784 না 841? 784। হ্যাঁ, তাহলে এটাই 784। হ্যাঁ, তাহলে এখানেও আপনাকে দেখতে হবে এদের নিকটে কে আছে। বোঝা গেল? এই 3151 নিকটে কে আছে দেখতে হবে আপনাকে। এটাও তাহলে কি হোমওয়ার্ক থেকে গেল? আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকবে, একই তো জিনিস। স্যার আগেটা করে দেন না হ্যাঁ স্যার, স্যার। নিকটবর্তী মানে স্যার হোমওয়ার্ক দিয়ে দিন স্যার, হোমওয়ার্ক থাক স্যার, এগুলো হোমওয়ার্ক থাক। আচ্ছা, নিকটবর্তী স্যার বের করুন না, হয়ে যাবে তো। একটা বের করে ধরুন আমি বের করলাম, দুটোই বের করবো তাই তো? হ্যাঁ, দুটোই বার করতে হবে, হ্যাঁ, কত যোগ করবো? হ্যাঁ, দুটোই বের করে দেখুন যে কোনটা কাছে ও আছে। দিয়ে যেটা ছোট মানে যেটা কাছাকাছি থাকবে সেটাই তাই তো? হ্যাঁ, যেটা কাছে আছে সেটাই। অলরাইট, ঠিক আছে। এগুলো সব হোমওয়ার্ক। আচ্ছা, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লেখো। 1 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম, 3 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের বৃহত্তম, 5 অঙ্কের বৃহত্তম। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যখন লিখবেন তখন 5টা 9 লিখে নেবেন। 5টা 9 লিখে নেবেন, দিয়ে এইভাবে ক্যালকুলেশন করবেন। কেমন? দিয়ে দেখবেন কত কি থাকছে অবশিষ্ট, সেটাকে বাদ দিয়ে দেবেন। তাহলে আপনি 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবেন। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক থেকে গেল 1 2 3 4 5। হোমওয়ার্কের খাতাগুলো যেন পাঠিয়ে দেবেন আর কি, ঠিক আছে? অবশ্যই পাঠাতে কিন্তু হবেই, অনেকগুলো হোমওয়ার্ক যেহেতু থাকছে। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1 আর 2 তো পারাই যাবে স্যার, 1 আর 2 তো পারাই যাবে। হ্যাঁ, 1 আর 2 পারবেন, কিন্তু ওকে, 3 ওকে। 4 অঙ্কের এগুলো করতে হবে। 9 আর 81। যেমন প্রত্যেকটা অঙ্কই পারবেন, তবুও করতে বলছি, করে খাতাটা পাঠাবেন। চলুন, এই একটা অঙ্ক আছে। একজন জেনারেল তার সৈন্যদলকে বর্গাকারে সাজাতে গিয়ে 36,562 জন সৈন্যের মধ্যে কিছু সৈন্য অবশিষ্ট থাকবে। তাহলে কতজন সৈন্য অবশিষ্ট ছিল? এটাও সে একই অঙ্ক, এটাও হোমওয়ার্ক থাকলো। কেমন? মানে একটা সৈন্য দলকে একজন সৈনিক, কি করে ওই করব? তো রুট ওভার করলে হয়ে যাবে স্যার, রুট ওভার করলে তো হয়ে যাবে। আরে অ্যাকচুয়ালি এটাকে কি করবেন, ওই যে ওভাবেই বের করুন, ঠিক আছে? স্যার যেটা ওইভাবে বের করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আলাদা অবশিষ্ট, সেটা বাস। আলাদা অবশিষ্ট থাকবে। 36 5 6 2, এটাকে ওইভাবেই ক্যালকুলেশন করুন, ঠিক আছে? দেখুন কত আসছে, যেটা থেকে যাবে অবশিষ্ট সেটাই অবশিষ্ট থাকবে। বাকিগুলোকে সব তো বর্গাকারে সাজানো যাবে, তাই না? বাকিগুলোকে চারিদিকে বর্গাকারে সাজানো যাবে, কিন্তু এই অবশিষ্টটা অবশিষ্টই থেকে যাবে, একে আর বর্গাকারে সাজানো যাবে না বাদে। তাহলে অঙ্ক অনেক, হোমওয়ার্ক অনেকগুলো। সেটা করব না, এটা হোমওয়ার্ক থাকবে স্যার, করব কি? সব হোমওয়ার্ক থেকে গেল, ঠিক আছে? অঙ্কগুলো হোমওয়ার্ক করবেন, দিন, ঠিক ঠিক আছে? আছে। অঙ্কগুলো করে খাতাটাকে পাঠিয়ে দেবেন। আপাতত এই অঙ্ক পিডিএফটা দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, পিডিএফ অবশ্যই দিয়ে দিচ্ছি আমি। আগের ক্লাসটা যারা দেখেননি, আগের ক্লাসটাও দেখে নেবেন। আর গুণ ভাগের যে ব্যাপারটা, ওটা দেখবেন আমি এলসিএম এইচসিএফে করিয়ে দিয়েছি, ওটা এলসিএম এইচসিএফে একটু করে নেবেন। যারা ছিলেন ক্লাসে তারা তো আশা করছি করে নিয়েছেন, কেমন? এবং যারা করেননি তারা রিভিশন একবার করে নেবেন, কেমন? আশা করছি সমস্যা হবে না। মানে স্যার হ্যালো, বলুন ম্যাডাম। বলছি আগের দিনের ক্লাসটা কি রেকর্ডিং ক্লাস দিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, প্লে লিস্টে সবই পেয়ে যাবেন। প্লে লিস্টে তো কই ওই এলসিএম ওগুলোই তো লসাগু গসাগু পর্যন্তই আসে, তারপর তো আর নেই। আচ্ছা, 1 মিনিট ম্যাডাম। না না আছে স্যার, আছে স্যার, লিস্টে আছে। আছে স্যার।